যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কি উদ্দেশ্যে পাঠাইলেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাদেরকে যে আমি পাঠাইলাম দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তোমরা আমার গুণগান করবা, এই জন্য তোমাদেরকে পাঠাইলাম। আমার হুকুম আহকাম গুলা অনুযায়ী চলবা। কারণ কোন একজন ব্যক্তি যদি কোন কৃষককে এরকম দেখা যায় কাজ করার জন্য নেয়, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত কাজের জন্য নেবে অতক্ষণ পর্যন্ত যদি ঠিক মতো কাজগুলো না করে ওই ব্যক্তিকে ঠিক মতো মজদুরি দেওয়া হয় না। কেন? ওই ব্যক্তি ঠিক মতো কাজগুলো করতে পারে নাই। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোদেরকে যে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম, পাঠানোর পরে তোমরা কি আমার গুণগান, আমার হুকুম আহকাম গুলা ঠিক মতো পালন করতেছো কি করতেছো না? যেরকম সাধারণ একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝে আসবে, একটা পরীক্ষার হল, ছেলে কিংবা মেয়ে যখন পরীক্ষা দেয় ওদেরকে কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় দেওয়া হয়। সময়টাকে বেঁধে দেওয়া হয় যে সন্তান তোমাকে 2 থেকে 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তুমি ভালো লেখো কিংবা খারাপ লেখো, ভুল লেখক কিংবা সঠিক লেখক। ওই বাচ্চাটাকে কিছু বলা হয় না, কোন স্যারেরাও কিছু বলে না, কারণ বলার অধিকার তাদের নাই। কিন্তু যখন খাতা কাটে যে ভালো লেখছে সে 1 নম্বর কি হয়, ফার্স্ট ডিভিশন হয়। যে ভালো লিখতে পারে নাই ওই বাচ্চাটা 1 নম্বর হইতে পারে না। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব অনুগত্য করার জন্য। কোন বান্দা যদি এই দুনিয়ার জমিনের মধ্যে আসার পর আল্লাহর হুকুম আহকাম গুলো ঠিক মতো পালন না করে কবরে গেলে ওই ব্যক্তির অবস্থা কি হইতে পারে? কঠিন হবে ওই ব্যক্তির অবস্থা। কারণ এমন একজন ফেরেশতা, অন্ধ ফেরেশতাকে দেওয়া হবে, ওই ফেরেশতা এমন ভাবে মারধর শুরু করবে, সে কোথায় ফাটতেছে কি কোথায় চেপতেছে দেখার টাইম নাই। কারণ ওই ব্যক্তি তো অন্ধ, কোথায় কি হচ্ছে বুঝবে না। এমন বদির ফেরেশতা যে কানেও কিছু শোনে না, এত চিল্লাইতেছে আমাকে মারিও না, কিন্তু এরকম অন্ধ এবং বদির থাকার কারণে কোনো কিছু দেখতে হয়েছে না, শুনতে হয়েছে না। ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামের পথে আসো, পরিপূর্ণ দ্বীনের পথে আসো। অল্প কিছু দিনের মধ্যে ঢুকবা, অল্প কিছু ঢুকবা না তা হবে না, পরিপূর্ণভাবে ঈমানদার হইতে হবে। পরিপূর্ণ যদি ঈমানদার হইতে পারো রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার জন্য আছে জান্নাত। তোমার জন্য পরিপূর্ণ যদি আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী আপনি আমি চলতে পারি, আল্লাহ কি করবেন? জান্নাত দান করবেন। কারণ জান্নাতটা কি পরিমাণ সুখীময়, কি পরিমাণ আরামায়েশ, এটা সারাদিন এখন থেকে শুরু করে যদি আমি সারা জীবন বলতে শুরু করি শেষ হবে না। জান্নাতে কি পরিমাণ নাজ নেয়ামত। কিন্তু যদি কোনো ব্যক্তি যা ভালো করে দেখতো জান্নাতের একটা নাজ নেয়ামত, তাহলে পাগল হয়ে যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইলেন। জান্নাত বানার পর জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল জান্নাত বানাইলাম, জান্নাত বানার পর যা জিবরাইল যা, ও জিবরাইল যাও একটু জান্নাতটা দেখে আসো কিরকম জান্নাত হয়েছে। এবার জিবরাইল
জান্নাত দেখতে গেল, জান্নাত দেখার পর বলে ও মালিক এবারে তো আমার মনে হয়, এবারে তো আমার মনে হচ্ছে আপনার জান্নাত এত সুন্দর বানিয়েছেন, জান্নাতে যে নাজ নিয়ামত গুলো দান করেছেন না, আমারও তো মনে হয়, আমারও তো মনে হচ্ছে সমস্ত ব্যক্তিগুলা জান্নাতের মধ্যে প্রবেশ করবি। জান্নাতের মধ্যে এই পরিমাণ নাজ নিয়ামত, এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কি পরিমাণ জান্নাতের নাজ নিয়ামত রাখছেন। খালি আপনি বলবেন আমি দুনিয়ার মধ্যে অমুক গরিব ছিলাম, অমুক খাদ্যটা খাইতে পারি নাই, খেলে বলা শেষ তো সঙ্গে সঙ্গে জান্নাতের ওই খাদ্যটা সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে সঙ্গে সঙ্গে চলে আসবে, বলবে আল্লাহ আমি তো বড় গরিব ছিলাম, অমুক ফলটা খাইতে পারি নাই, অনেক টাকা ছিল, সঙ্গে সঙ্গে ফল আসবে, কোনো প্রস্রাব নাই, কোনো পায়খানা নাই জান্নাতের মধ্যে। তাহলে আর জাহান্নাম খুব কঠিন জায়গা। এই জন্য সুখের আলোচনা করি, কষ্টের আলোচনা না করি। সুখের আলোচনা করলে এই ভালো কাজটা করতে বেশি মন চাবে।